26 আগস্ট 2025 বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইমেজ সংকটে অর্থনীতি। অতীতে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা থেকে বেরিয়ে আসতে পারছে না আর্থিক খাত সংশ্লিষ্টরা। ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি ও খেলাপি ঋণের রেকর্ড, বিএফআইইউ উপপ্রদানের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় ব্যাংকেও অস্থিরতা। সুযোগ সুবিধা কমানোর অর্থ বিভাগের কর্মীদের, সচিবদের দপ্তরে প্রতিবাদ। অচল অবস্থা ব্যাংক মাঝদেও। বাড়িটি যেন প্রাচীন জাদুঘর। কুমিল্লা নগরীর ছাত্তিপট্টি এলাকায় ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর খান, তিনি শখের বসে 62 বছর ধরে ধাতব মুদ্রা ও প্রাচীন সামগ্রী সংগ্রহ করে আসছেন। তার সঙ্গে রয়েছে 300 বছরের বিরল রূপার হুক্কা, যা তিনি দাবি করেন দেশে একমাত্র। এছাড়া রয়েছে 116 বছরের পালং খাট, 250 বছরের রূপার টাকা রাখার বাক্স, রূপার পামদানি, গহনার বাক্স, রূপার নৌকা, চেয়ার, সেতার, গলার হার, কাঁচা চামচ, গিলাস, সুরমাদানি, আতরদানি, কুপি ইত্যাদি। তার বাড়ি যেন এক প্রাচীন সামগ্রীর জাদুঘর। ফেসবুকের বিরুদ্ধে জিডি মামুনুল হকের। ফেসবুকের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগে তুলে থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল রাজধানীর মোহাম্মদপুর থানায় এজিডি করেন তিনি। দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনায়েদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা মামুনুল হক সামাজিক মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয় অগণতান্ত্রিক বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। 8 জনের বিরুদ্ধে চার্জশিট। বাসার সামনে বিক্ষোভ, সেনা মোতায়েন, নিরাপত্তা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড চায় জামাত। বিদেশিরা এবারও দিল প্রতিশ্রুতি। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ 11 দেশের বিবৃতি, যুক্তরাষ্ট্রের প্রশংসা। সাক্ষাৎকারে ডাকসুর 3 জিএস প্রার্থী। নারী শিক্ষার্থীদের জন্য হবে নিরাপদ ক্যাম্পাস, তানভীর বাড়ি হামিম। কাজ করব সব সংকট নিরসনে, এসএম ফরহাদ। ফ্রি ইন্টারনেট ও স্টারলিংক সেবা চালু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। ভুতুরে বিলের বোঝা গ্রাহকের ঘাড়ে। বিদ্যুৎ বিভাগ, মিটার রিডারের একটি সিন্ডিকেট অনিয়ম জড়িত, সংশোধন করতে গেলে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। নতুন নিবন্ধন, 22 দলের মাঠ তদন্ত 31 আগস্টের মধ্যে প্রতিবেদন চায় ইসি। সংসদীয় আসনের শুনানি, বাগেরহাটের 4টি বহাল রাখার দাবি। চিন্ময় দাস সহ 39 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2 দফা দাবিতে চলছে আন্দোলন। লুটের অস্ত্র উদ্ধারের পুরস্কার সর্বোচ্চ 5 লাখ, গোপন রাখা হবে তথ্যদাতার পরিচয়। কারাগারে অসুস্থ খায়রুল হক হাসপাতালে ভর্তি। হাইকোর্টে নতুন 25 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ। হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত 5 সাংবাদিক সহ 20। প্রিয় দেশবাসী, এই ছিল বাংলাদেশ প্রতিদিন শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।